হ্যালো বলো, তোমরা কেমন আছো? আজকে আমরা তাহলে সেল চ্যাপ্টারটা সম্বন্ধে পড়বো। তাহলে তোমরা সবাই নিশ্চয়ই যে মক টেস্ট দিলে, এই মক টেস্টের নাম্বারগুলো কিন্তু সবাই মক টেস্টের যে এক্সামের ক্লাস ছিল সেই এক্সামের ক্লাসের কমেন্ট সেকশনে লিখতেই হবে। এছাড়াও আমি কিন্তু তোমাদের আগেই বলে দিয়েছিলাম যে মার্কসগুলো পেয়েছো সেটা নিশ্চয়ই তো খাতায় নোট ডাউন করেছো, সেগুলোকে কিন্তু আমার গার্জিয়ানের সিগনেচার দেখিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করবে। আর আজকে চলো আমরা সেলের সম্বন্ধে পড়ি পার্ট 2। মানে আজকে আমরা আগের দিন ইন্ট্রোডাকশন করেছিলাম, আজকে আমরা এক একটা পার্ট সম্বন্ধে কিছু ডিটেলসে পড়ার চেষ্টা করব। আজকে সেল মেমব্রেন পড়বো, লাইসোজোম পড়বো, ভ্যাকুয়াল পড়বো, একটু ইআর পড়ার ইচ্ছা আছে, গলগি অ্যাপারেটাস পড়ার ইচ্ছা আছে। ক্লিয়ার তো? আজকে এইগুলো সম্বন্ধে চলো জানবো যে তোমার সেলের মধ্যে এই গলগি অ্যাপারেটাস বা সেল মেমব্রেন কি ইম্পর্টেন্ট রোল প্লে করে। যেহেতু সেল হচ্ছে স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ, দে ক্যান কন্ট্রোল দ্য অল ডিফারেন্ট ফাংশনস। তাহলে আজকে আমাদের এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করি সৃজনী, রূপসা, শুভাঙ্গী, শিবাঙ্গী, সায়নী, শ্রাবণী, ঐশী, শুভনীল, জিষ্ণু, কৃত্তিকা, ঋতুজা, দেবদত্তা, দিদিতা, অদিতি, অটুপি, অরিজিৎ, সুকন্যা, তিয়াশা, সুন্দর, দেবাঞ্জন, চিত্রিনী, প্রীতম, অনুষ্কা, স্বস্তিকা, অনুশ্রী, অভিলাষ, কৌশানী, সুধাশ্রী, আলিশা, সৌমি, কাশ্যপী। এছাড়া তোমাদের যাদের নাম বললাম না তাদেরকেও ওয়েলকাম করি আজকের এই স্পেশাল ক্লাসে। তোমরা সবাই ভালো করে কনসেন্ট্রেট করে এই পার্টটা একটু শোনার চেষ্টা করো। এরপর আমি কিছু হোমওয়ার্ক দেবো। আর একটা কথা, তোমাদের একটা বিশেষ সেই ঘোষণা বলতে পারি ব্যাপারটা। আমাদের কি বলতো, এই ধরনের স্টাডি মেটেরিয়ালটা আমরা তোমাকে বলছিলাম না, পিডিএফ ফরম্যাটে যে স্টাডি মেটেরিয়াল দিয়েছি আর কি, রোড অফসার বায়ো ক্লাসের নামে, এইভাবে ক্লাস 11-এরও স্টাডি মেটেরিয়ালটা আমরা ফার্স্টেতে হাতে পেয়ে যাব। সেজন্য তোমাদের গার্জেনদেরকে আমি বলবো, তোমরা যদি চাও এই ধরনের বুকলেটটা তোমাদেরই তাই না, তোমাদের তো দিয়ে দিতেই হবে। সেজন্য তোমাদের গার্জেনদের তুমি বলো যে শনি অ্যান্ড রবিবার মানে স্যাটারডে অ্যান্ড সানডে যদি ওনারা চান আমার হাওড়ার আন্দুলে যে বাড়ি, হাওড়ার আন্দুলের এই বাড়িটা থেকে তোমাকে গার্জেনদের নিয়ে যেতে। আমি সেই সময়টা থাকবো না, আমার সঙ্গে হয়তো কোনো কথা হবে না। আমার যিনি অ্যাসিস্ট্যান্ট আছেন তোমার সুরজিৎ স্যার, আমি সুরজিৎ স্যারের ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি। সুরজিৎ স্যারকে ফোন করতে বলবে এবং ফোন করে 3টে থেকে, ভালোভাবে শুনে নাও, 3টে নয় সরি 4টে থেকে 6টার মধ্যে আসতে হবে। শনিবারই যদি আসেন বা রবিবার আসেন কোনো অসুবিধা নেই, কিন্তু একটু ওনাকে ফোন করে আসতে বলবে। এই আমাকে ফোন করার দরকার নেই, স্যারকেই ফোন করতে বলবে, কারণ উনি দেখবেন ব্যাপারটা। এই বুকলেট গুলো বুঝতে পারছো তো? কারণ কি বলতো, পিডিএফ এ সবসময় যে তোমরা পড়ো সেটা আমার খুব একটা মন থেকে ইচ্ছা নয়। কারণ কি বলতো, তোমার চোখের ক্ষতি হবে। সত্যি কথা বলতে কি, উপায় নেই বলে হয়তো আমিও দিতে বাধ্য হয়েছিলাম, কিন্তু যখন পেয়ে যাচ্ছি অ্যাভেলেবেল ব্যাপারটা, তাহলে একটু নিয়েই নাও না যদি তোমাদের সুবিধা হয়। হ্যাঁ, আমি তোমাদের উপরই ছেড়ে দিচ্ছি ব্যাপারটা। যারা পিডিএফ এ কমফোর্টেবল তারা পিডিএফ ই পড়ো, আদারওয়াইজ নিয়ে যাও আমার কাছ থেকে। বুঝেছো? শনিবার আর রবিবার 3টে থেকে 4টে থেকে 6টার মধ্যে টাইমিংসটা। তাহলে ফোন নাম্বারটা সুরজিৎ স্যার লিখে নাও, 8335864204। এটা তুমি তোমার গার্জেনকে বলবে। তোমাদের আসার কোনো দরকার নেই, কারণ আমিও থাকবো না, তোমাদের সঙ্গে কোনো পরিচয় হবে না। তুমি তোমার গার্জেনকে জাস্ট বলবে ফোন করে আন্দুলে, হ্যাঁ আমার যে বাড়ি সেখানে হাওড়াতে, সেখানে ওনাদের আসতে হবে। 2 লাখ বলে একটা জায়গা আছে ওখানে। তুমি এই সাইডে ফোন করে নিতে বলবে। আবার বলছি ফোন নাম্বারটা 8335864204। ওকে, শনিবার ফোন করতে বলবে, শনিবার করে ফোন করে কনফার্ম করে নিতে বলবে, রাইট? তাহলে চলো আজকে আমরা তাহলে একটু সেল সম্বন্ধে একটুখানি ডিসকাস করি। চিত্রিনী, প্রীতম, দেখো আজকে আমরা যেটা বলছি সেটা আমরা একটু সেল মেমব্রেন সম্বন্ধে বলবো। সেলের আউটার কভারিং, তুমি যদি অ্যানিমাল সেল দেখো তাহলে তো আউটার কভারিং হিসেবে সেল মেমব্রেনই থাকবে, ওখানে কিন্তু সেল ওয়াল থাকবে না। তুমি যদি অ্যানিমাল সেলের যে কোনো অর্গানসকে নিয়ে দেখো, এই যে তুমি সেল দেখতে পাচ্ছ, এই সেলগুলো না কন্টিনিউয়াসলি ডিভাইড হচ্ছে। ম্যাক্সিমাম সেলই ডিভাইড হয়, ওল্ড সেলগুলো ডিস্ট্রয় হয়ে যায়। এবার তুমি যে কোনো একটা সেলকে ধরো,
এই সেলকে নিয়ে তুমি যদি জুম করে দেখো, যেটা আউটার এই কভারিংটাকে আমরা বলছি সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, একই না। আমরা আজকে একটু স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউটা ডিসকাস করব। দেখো এই হচ্ছে স্ট্রাকচার। সেল মেমব্রেন কি দিয়ে তৈরি? এই ফসফোলিপিডস দিয়ে তৈরি। কিন্তু ফসফোলিপিডস এর তুমি কটা লেয়ার দেখতে পাচ্ছ? 2 লেয়ার্স দেখতে পাচ্ছ। সো ইট ইজ দা বাইলেয়ার স্ট্রাকচার। এবার দেখো এই ফসফোলিপিডস এর একটা ফসফোলিপিডস এর স্ট্রাকচারকে তুমি যদি ভালো করে দেখো, কি দেখবে? এর মধ্যে এটা হেড পার্ট, এটা হচ্ছে টেল পার্ট। পোলার এন্ড নন পোলার টেল বলবো আমরা এটাকে। এবার দেখো তাহলে এই যে বাইপোলার পার্টটা ফসফোলিপিডস দিয়ে তৈরি। আর কি দেখো, এই যে সেলের মধ্যে দিয়ে এই যে প্লাজমা মেমব্রেন, এটা সিলেক্টিভলি পারমিয়েবল ইন নেচার। That means that all molecules cannot enter or exit for this cell membrane. Only selectable some molecules. কিছু প্রোটিনস গুলো দেখো, এই প্রোটিনস গুলো ফসফোলিপিডস এর সঙ্গে অ্যাসোসিয়েটেড কন্ডিশনে প্রেজেন্ট আছে। এই যে প্রোটিনস গুলোর কথা বলছি, দেখো এই প্রোটিনস গুলো, some proteins are loosely attached with the phospholipids. They are called the peripheral protein. দেখো loosely attached হয়ে আছে। And some protein are integrated throughout the phospholipids. So they are called the integral protein. তাহলে আমরা এই যে তোমার স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখছো, এই মেমব্রেনের কনসেপ্টটা বলে ফ্লুইড মোজাইক মডেল, which is given by the Sanger and Nicholson. তোমাদের স্কুল লেভেলে 100% ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। ক্লিয়ার? ভালো করে বোঝো কিন্তু জিনিসটা। জুলিয়ান ডে বলো, তোমার শিক্ষায়তন গুখেল বলো, বা আমার সারাউন্ডিংস এর সেন্ট টমাস গুলো, হ্যাঁ সেইগুলো তো এই কোশ্চেনটা সবথেকে ফেভারিট কোশ্চেনের মধ্যে একটা। তুমি কোশ্চেন খুলে দেখে নেবে। তাহলে এই হচ্ছে ডিফারেন্ট প্রোটিনস গুলো। Some proteins are act as a channel protein. এই প্রোটিন গুলো থ্রু দিয়ে না ডিফারেন্ট মেটেরিয়ালস গুলো এন্ট্রি অর এক্সিট করতে পারে। Some are the carrier proteins also. তাহলে এই হচ্ছে ফসফোলিপিডস গুলো। এটা ছাড়াও এই যে তোমার সেল মেমব্রেনের স্ট্রাকচারের মধ্যে কোলেস্টেরল সাম অ্যামাউন্টও প্রেজেন্ট থাকে। এছাড়া প্রেজেন্ট আছে দেখো কিছু গ্লাইকোলিপিডস প্রেজেন্ট আছে, রাইট? এই হচ্ছে আমাদের ফ্লুইড মোজাইক মডেল, which is given by the Sanger and Nicholson. ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল? রূপসা, শুভাঙ্গী, শিবাঙ্গী, সায়নী, ক্লিয়ার জিনিসটা বুঝতে পারলে? ঋতুজা, দেখো এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। এবার চলো তোমাকে আরেকটা জিনিস দেখাবার চেষ্টা করি, দেখি চলো। এবার আমরা একটা মজার জিনিসের কথা বলি, সেটা হচ্ছে লাইসোজোমের কথা। লাইসোজোম তুমি লাইক অ্যামিবার ক্ষেত্রেও বুঝতে পারো। এখানে এই ধরনের একটা স্ট্রাকচার থাকে যেটাকে লাইসোজোম বলে। সেই লাইসোজোমের মধ্যে থাকে ডিফারেন্ট টাইপ অফ ডাইজেস্টিভ এনজাইম। যখন কোনো একটা ব্যাকটেরিয়া মনে করো কোনো সেলের মধ্যে ঢোকে, আমি একটা অ্যামিবা দিয়ে তোমাকে এক্সাম্পল দিচ্ছি, তখন কি হয় লাইসোজোমটা, এই যে লাইসোজোমটা কি করে ওই ফরেন পার্টিকেলসটাকে গিয়ে এনগালফ করে নেয়। ডাইজেস্টিভ এনজাইম গুলো কি করে ওই যে ছোট ছোট না পার্টিকেলসে ভেঙে দেয়, ব্যাকটেরিয়া হোক ফুড মলিকিউলস গুলোকে হোক। দেখো এনজাইমটা কেমন ভাবে ফুড মলিকিউলস এর সঙ্গে রিঅ্যাক্ট করছে, করে ওকে স্মল পার্টিকেলসে ভেঙে দিচ্ছে। ভেঙে দেওয়ার পর ওটা তো অনেক স্মল মলিকিউলসে কনভার্সন হয়ে গেল। এবার কিছু ম্যাটেরিয়ালস যেটা ডাইজেস্ট হলো না, এবার ওটা কি হবে? ওটাকে আমরা বলছি রেসিডুয়াল বডিজ, যেটা কি হয় সেল থেকে এক্সিট হয়ে যায় বাই দ্য এক্সোসাইটোসিস প্রসেসের থ্রু দিয়ে। তাহলে এই হচ্ছে লাইসোজোম। আফটার देयर ফাংশন দে ডিস্ট্রয় হিমসেলফ। সো আমরা কি বলবো লাইসোজোমকে? সুইসাইডাল ব্যাগ। ক্লিয়ার? এটা একটা ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেটা সেলুলার লেভেলে একটা সেলকে ডিফেন্স দিতে ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। দেবাঞ্জন, সুন্দর, তিতাস, ব্যাপারটা বোঝা গেল? স্ট্রাকচারাল পয়েন্টে আমরা এই ব্যাপারগুলোকে নিয়ে একটু দেখবো, ফ্যাগোজোম, রেসিডুয়াল বডিজ, ওই ব্যাপারগুলোকে নিয়ে। ঠিক তো? দেখো
এবার আমরা আসি দেখো একটা প্ল্যান্ট সেলের স্ট্রাকচার দেখো। এই প্ল্যান্ট সেলের স্ট্রাকচারের মধ্যে তুমি কি দেখবে, একটা লার্জ স্পেস দেখবে, যেটা তুমি অ্যানিমাল সেলের মধ্যে এতটা বড় স্পেস কিন্তু দেখতে পাবে না। এই যে স্পেস, এটাকে আমরা বলছি ভ্যাকুয়াল। তাহলে ভ্যাকুয়াল কোথায় প্রেজেন্ট থাকে? প্ল্যান্ট সেলের মধ্যে। এবার দেখো তার আগে একটা জিনিস আমাদের দেখতে হবে, ভ্যাকুয়াল একটা ওয়াল দিয়ে কভার করা থাকে, that is called the vacuolar membrane, it is called the tonoplast। এটা ছাড়া তোমাকে যদি বলি প্ল্যান্ট সেল, তার আউটার কভারিংটা কি দিয়ে তৈরি? সেল ওয়াল। সেল মেমব্রেন হচ্ছে অ্যানিমাল সেলের আউটার কভারিং, বাট প্ল্যান্ট সেলের আউটার কভারিং হচ্ছে সেল ওয়াল, which is made up of কি আমরা ছোটবেলায় পড়েছিলাম, that is the cellulose। ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পারছো? প্রীতম, চিত্রিনী, স্বস্তিকা, অভিলাষ, আলিশা, এই যে তুমি সেল ওয়ালের স্ট্রাকচার দেখছো না, এই সেল ওয়ালের স্ট্রাকচারটাকে যদি তুমি অ্যানালাইসিস করো, দেখবে এর মধ্যে তুমি থ্রি ইম্পর্টেন্ট পার্ট পাবে। টু সেলের জাংশন পয়েন্টে যে পার্টটা আছে, ইট ইজ কল্ড মিডল ল্যামেলা। এছাড়া প্রাইমারি সেল ওয়াল এন্ড সেকেন্ডারি সেল ওয়াল, এই থ্রি ইম্পর্টেন্ট রিজিয়ন ইজ দেয়ার ইন দ্য সেল ওয়াল স্ট্রাকচারের মধ্যে। সেল ওয়াল কি দেয়? ফাংশনটা কি করে? ফাংশন করে প্রোটেক্ট দ্য সেল, মেকানিক্যাল ইনজুরিজ, তার থেকে প্রিভেন্ট করে সেলকে। সো দে গিভ দ্য রিজিডিটি। সেই জন্য প্ল্যান্ট সেল কম্পারেটিভলি হার্ড ডিউ টু দ্য প্রেজেন্স অফ সেল ওয়ালের জন্য। তাহলে বোঝা গেল পটপি, সুকন্যা, তিয়াশা, শুভাঙ্গী, শিবাঙ্গী, ক্লিয়ার ব্যাপারটা তো? দেখো সেল ওয়াল বুঝলাম আমরা। তাহলে এটা তো ভ্যাকুয়ালের কথা বললাম, এই ভ্যাকুয়াল যার মেমব্রেনটাকে কি বললাম? টোনোপ্লাস্ট। এবার এই যে ভ্যাকুয়াল আবার ডিফারেন্ট টাইপসের হতে পারে, গ্যাস ভ্যাকুয়াল হতে পারে, ফুড ভ্যাকুয়াল হতে পারে, কি ধরনের মেটেরিয়াল ও স্টোর করে রেখেছে তার উপরই ডিপেন্ড করে। এবার দেখো এবার তোমাকে আমি ইআর এন্ড গলগি বডির সম্বন্ধে দেখাবো। ইআর ফুল ফর্মটা কি জানো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো এই ইআর আর গলগি বডিজ, এদের স্ট্রাকচারটা দেখতে গেলে আমাদের অ্যানিমাল সেলই দেখতে হবে। চলো আমরা অ্যানিমাল সেল দেখি। আমাদের হোল বডি সেটা আলটিমেটলি কি দিয়ে তৈরি? সেল দিয়ে তৈরি। এবার তুমি যে কোনো সেলকে নিয়ে ভাবো, তুমি যে কোনো একটা সেলকে নিয়ে তার ভেতরে ঢোকার চেষ্টা করো। যদি এই সেলটার ভেতরে গিয়ে ঢোকো, কি দেখতে পাবে? এর মধ্যে ডিফারেন্ট সেল অর্গানেলস গুলো দেখতে পাবে। কোথায় আছে সেগুলো? সেগুলো প্রেজেন্ট আছে সাইটোপ্লাজমের মধ্যে। এবার এই যে নিউক্লিয়াসের সঙ্গে অ্যাসোসিয়েটেড দিস স্ট্রাকচার আর কল্ড দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার কি দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে তুমি ডিস্কের লাইক একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ। এগুলোকে আমরা কি বলবো, সিস্টার্নি, এগুলোকে নিয়ে কথা বলছি আমি। But some endoplasmic reticulum they contains the ribosome, তাদের সঙ্গে কি অ্যাটাচ হয়ে আছে? রাইবোজোম অ্যাটাচ হয়ে আছে। So they are called rough endoplasmic reticulum। তার ফাংশনটা কি আছে? ফাংশন আছে রাইবোজোমের যা ফাংশন, মানে প্রোটিন সিনথেসিসে হেল্প করা। দেখতে পাচ্ছ আর ইআর এর কথা বলছি আমরা। এই হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার তুমি এই সাইডটা এসো, এই পার্টটা দেখো রাইবোজোম আর অ্যাবসেন্ট। তাহলে ইআর এর এই পার্টটার নাম কি হবে? ইআর এর এই পার্টটাকে আমরা বলছি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম which is devoid of রাইবোজোম। তাহলে এর ফাংশন কি? কিছু লিপিডস সিনথেসিসে হেল্প করে, এরা কিছু ডিটক্সিফিকেশন অফ দ্য সেল, সেটাতেও এরা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবার এই যে স্ট্রাকচারটাকে দেখছি, দ্যাট ইজ দ্য গলগি বডিজ। অনেকটা লাইসোজোমের যেন এক্সটেন্ডেড ফর্ম, এর মধ্যেও তুমি ওই টিউব লাইক স্ট্রাকচার দেখবে, সিস্টার্নি দেখবে, এগুলো আমাদের জানতে হবে একটু একটু করে। এছাড়া কিছু স্মল ভেসিকলস লাইক স্ট্রাকচারও দেখবে।
ইয়ার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। সেই প্রোটিনটা গলগি বডিজে, দেখো এই যে দেখতে পাচ্ছ ইয়ার থেকে কি তৈরি হলো? প্রোটিন তৈরি হলো। এই প্রোটিনটা কোথায় আসছে? গলগি বডিজের মধ্যে আসছে। গলগি বডিজের মধ্যে এটা এসে কি হয়? প্যাকেজিং হয়। কি হবে? প্যাকেজিং হয় এন্ড সিক্রেশন হয় সেল থেকে এক্সটার্নাল পয়েন্টেও ইফ ইট ইজ পসিবল। তাহলে এই হচ্ছে আমাদের গলগি বডিজ, যার প্যাকেজিং সিক্রেশন অফ প্রোটিন ইম্পর্টেন্ট তারা রোল প্লে করে। আমরা একটা সময় পরবর্তীকালে দেখব কিভাবে প্রোটিন তৈরি হয়। দেখবে এই হচ্ছে এমআরএনএ বলে একটা স্ট্রাকচার, যেটা ডিএনএ থেকে তৈরি হয়, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড থেকে। এটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ। এই হচ্ছে দেখো রাইবোজোম। রাইবোজোমে না টু সাব ইউনিট থাকে, এটাকে বলে স্মল সাব ইউনিট, এটাকে বলে লার্জ সাব ইউনিট। ওরা কি করছে? এই অ্যামাইনো অ্যাসিডস গুলোকে ছোট 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 পয়েন্টে দেখো এসে অ্যাটাচ করিয়ে দিচ্ছে, করে প্রোটিন সিনথেসিসে ইম্পর্টেন্ট রোল প্লে করছে। তাহলে রাইবোজোম মেইনলি কোথায় কোথায় থাকতে পারে? সাইটোপ্লাজমের মধ্যে স্ক্যাটার্ড কন্ডিশনে থাকতে পারে, আদারওয়াইজ ওরা ইআর এর সঙ্গে অ্যাসোসিয়েটেড কন্ডিশনেও থাকতে পারে। বোঝা গেল ব্যাপারটা? এবার তোমাকে আমি একটা জিনিস দেখাই, চলো। চলে আসি আমরা তাহলে আগের দিন যেটা ডিসকাস করছিলাম, ইউক্যারিওটিক সেল। Eukaryotic cell, why they are called the eukaryotic cell? Because their nucleus is developed. Nucleus are membrane covered. On the other hand, membrane bound cell organelles also be present in the cell, so they are called eukaryotic cell. তাহলে ইউক্যারিওটিক সেলের তোমাকে যদি ছবিগুলো দেখতে হয়, তুমি কি কি দেখবে? দেখবে সেল মেমব্রেন, দেখবে সেল ওয়াল, দেখবে প্ল্যান্ট সেলে তো সেল ওয়াল আছে, সেটাও তো ইউক্যারিওটিক সেলেরই পার্ট। এন্ডোমেমব্রেন সিস্টেম, এটা ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, গলগি অ্যাপারেটাস আছে, লাইসোজোম আছে, ভ্যাকুওলস আছে। এটা ছাড়া মাইটোকন্ড্রিয়া, কারণ এই যে বললাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি অ্যাপারেটাস, লাইসোজোম আর ভ্যাকুওলস, এরা কিন্তু একজনের সঙ্গে যেন লিংক হয়ে আছে। So they are called the endoplasmic reticulum and Golgi apparatus, lysosome and vacuole কি বলে? এন্ডোমেমব্রেন সিস্টেম। এটা ছাড়া সেলের মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডস, আজকে তো রাইবোজোম দেখলামই, এছাড়া সাইটোস্কেলিটন, সিলিয়া এন্ড ফ্লাজেলা, সেন্ট্রোজোম এন্ড সেন্ট্রিওল, নিউক্লিয়াস এন্ড মাইক্রো বডিজ। এবার দেখো, তাহলে আমি তোমাকে এই যে বলছিলাম, ঋতুজা দিদিটা ভালো করে জিনিসটা দেখার চেষ্টা করো। আমরা সেল মেমব্রেন বললাম, সেল মেমব্রেনের মধ্যে তাহলে কটা লেয়ারস এর কথা বললাম? সেটা হচ্ছে লিপিড বাইলেয়ারস এর কথা। এটা ছাড়াও কি কি আছে? প্রোটিন আছে আর কার্বোহাইড্রেটও প্রেজেন্ট আছে এই সেল মেমব্রেনের মধ্যে। লিপিডস পার্টটা মেইনলি কোন ফর্মে আছে? সেটা ফসফোলিপিডস ফর্মে। আর এই ফসফোলিপিডস এর মধ্যে টু পার্ট আছে, একটা হচ্ছে পোলার হেড আর একটাকে বলছি আমি হাইড্রোফোবিক টেল প্রেজেন্ট আছে। এই যে স্ট্রাকচার সেল মেমব্রেনের, সেটাকে আমরা কি বলছি? দেখো, সেটাকে আমরা বলছি ফ্লুইড মোজাইক মডেল। এই স্ট্রাকচার এই ছবিটা তোমাদের আঁকতে পারলে খুব ইজি হবে। এই দেখো, এই হচ্ছে ফসফেট হেড আর এটা হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিডের টেল। এই হচ্ছে ফসফোলিপিডস, যেটা ব্যাকবোন বলতে পারো একটা সেল মেমব্রেনের মধ্যে। এই হচ্ছে সিঙ্গার এন্ড নিকলসন। এই দুজন সায়েন্টিস্ট কি করলেন? আমাদের দিলেন ফ্লুইড মোজাইক মডেল অফ সেল মেমব্রেন। নোটসেও খুব সুন্দর করে লেখা আছে, তোমাকে এই জিনিসগুলো মেনশন করতে হবে খাতায়। এর সঙ্গে কিন্তু ছবিও আঁকতে হবে সিম্পল ফর্মে। দেখবে আমার নোটসে যে ছবিটা আছে ওটা খুব সিম্পল, ওইটা আঁকার চেষ্টা করো একটু ভালো মার্কস পেতে চাও যদি। তাহলে আমরা কি বললাম? সিঙ্গার এন্ড নিকেলসন কি বললো আমাদের ফ্লুইড মোজাইক মডেলে? এখানে এই ফ্লুইড মোজাইক মডেল আলটিমেটলি কি দিয়ে তৈরি আছে তোমার সেই ফসফোলিপিডস আর তোমার কিছু প্রোটিনস গুলো দিয়ে। এই প্রোটিনস গুলো কি কি হতে পারে? প্রোটিনস গুলো হতে পারে, আমি তোমাকে আগেও বলেছি, ইন্টিগ্রাল প্রোটিন আর পেরিফেরাল প্রোটিন। আর এই সেল মেমব্রেনের থ্রু দিয়ে কি হয়, মানে সেল মেমব্রেনের ফাংশনটা কি? সেল মেমব্রেনের ফাংশন ট্রান্সপোর্টে হেল্প করা।
কি ধরনের ট্রান্সপোর্ট, সেটা হতে পারে প্যাসিভ ট্রান্সপোর্ট, সেটা হতে পারে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্যাসিভ ট্রান্সপোর্ট আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট? এবার দেখো প্যাসিভ ট্রান্সপোর্টে কি হয়, যেখানে মেটেরিয়ালস গুলো, এনি মলিকিউলস গুলো হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে ট্রান্সপোর্ট হয় উইদাউট এনি এনার্জি এক্সপেন্ডিচার, সো ইট ইজ কল্ড দ্য প্যাসিভ ট্রান্সপোর্ট। কি কি প্যাসিভ ট্রান্সপোর্ট হতে পারে? একটা হচ্ছে সিম্পল ডিফিউশন আর একটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। এদের দুজনের মধ্যে আবার ডিফারেন্সটা কি? সিম্পল ডিফিউশনে দেখো ফসফোলিপিডস এর থ্রু দিয়েই মেটেরিয়ালস গুলো ট্রান্সপোর্ট হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড ফ্যাসিলিটেড ডিফিউশনে একটা প্রোটিন হেল্প করছে ট্রান্সপোর্টেশনের জন্য, সো ইট ইজ দ্য ফ্যাসিলিটেড। বাট ইন বোথ দ্য টু কেসেস কি হচ্ছে, মেটেরিয়ালস গুলো হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে ট্রান্সপোর্ট হচ্ছে উইদাউট এনার্জি এক্সপেন্ডিচার। নাও আমরা যদি বলি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের কথা, এখানে মেটেরিয়ালস গুলো লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে ট্রান্সপোর্ট হচ্ছে উইথ দ্য হেল্প অফ এটিপি, উইথ দ্য হেল্প অফ এনার্জি। তাই এটাকে আমরা কি বলছি, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। বোঝা গেল ব্যাপারটা? তাহলে প্যাসিভ ট্রান্সপোর্ট আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এবার তাহলে আমরা চলে আসি প্ল্যান্টের সেল ওয়াল। এই সেল ওয়াল আলটিমেটলি কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। সেলুলোজ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, সেটা তুমি প্ল্যান্ট সেলই দেখো আর অ্যালগাল সেলই দেখো না কেন। এবার এই যে প্ল্যান্ট সেলের কথা বললাম, এই প্ল্যান্ট সেলের মধ্যে দেখো তিনটে পার্ট আছে। এই যে একটা সেল, এটা আরেকটা সেল। এই দুটো সেলের মিডিলে একটা দেখো একটা জোন আছে, যেন একটা সেই অ্যাডারিং পার্টের মধ্যে। এটা একটা সেল, এটা একটা সেল, তাদের মিডিলের যে পার্টটা, এটাকে বলছি মিডিল ল্যামেলা। তারপরে একটা লেয়ার তৈরি হয়, তাকে বলছি আমরা প্রাইমারি ওয়াল। তারপরে আবার একটা লেয়ার তৈরি হতে পারে, দ্যাট ইজ কল্ড দ্য সেকেন্ডারি ওয়াল। তাহলে একটা সেলের রেসপেক্টে ভাবো, যদি তার সবথেকে আউটার লেয়ার কি হলো সেল ওয়ালের মধ্যে, সেটা হচ্ছে প্রাইমারি ওয়াল, তার নিচে থাকে কি সেকেন্ডারি ওয়াল। এর বাইরের দিকে মানে সেলের বাইরে, মানে বিটুইন দ্য টু সেলস এর মধ্যে কে থাকছে, মিডিল ল্যামেলা। এই মিডিল ল্যামেলা যেটা, সেটা ক্যালসিয়াম পেকটেট দিয়ে তৈরি হয়। আর তুমি কোলেনকাইমার কথা নাম শুনেছো? কোলেনকাইমার ক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি ওয়ালটা কর্নারে দেখবে থিকেন্ড হয়। মনে পড়ছে টিস্যু পড়েছিল একটা সময়। তাহলে এই হচ্ছে সেল ওয়াল। প্লাজমা টাজমাটা জিনিসটা কি, দুটো সেলের ওয়ালের মধ্যে মিডিল ল্যামেলার থ্রু দিয়ে একটা কানেক্টিং ব্রিজ প্রেজেন্ট আছে, যেটা টু সেলের নেবারিং সেলের সাইটোপ্লাজমকে যেন জয়েন করছে। ইট ইজ কল্ড দ্য প্লাজমা ডেসমাটা। এটা মাথায় রাখতে হবে তোমাকে। ক্লিয়ার? এর ফাংশন, এটা গিভ দ্য শেপ অফ দ্য সেল, এটা প্রোটেক্ট করে ফ্রম মেকানিক্যাল ড্যামেজ থেকে, এগুলো ফাংশন। এরপর আমরা এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে আমরা কি বলছিলাম, গ্রুপ অফ মেমব্রেন অর্গানেলস হ্যাভিং কোঅর্ডিনেশন ফাংশন, মানে একজনের সঙ্গে আরেকজনের ফাংশনটা কোঅর্ডিনেশন ম্যানারে হয়। এদের মধ্যে কে কে আসছে দেখো, এদের মধ্যে আসছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এই যে স্ট্রাকচার দেখছিলাম আমরা, এদের মধ্যে কি আছে, আমরা দুটো পার্ট দেখতে পাচ্ছিলাম, একটা হচ্ছে রাফ আর একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই দুজনের মধ্যে আমি তোমাকে একটা কোশ্চেন শিওর শর্ট বলে দিয়েছি, কিন্তু সেটা হচ্ছে এক্সপ্লেন দ্য প্লাজমা মেমব্রেনস ফ্লুইড মোজাইক মডেল, 100% ইম্পর্টেন্ট। এছাড়া এই চ্যাপ্টার থেকে মাইটোকন্ড্রিয়াল স্ট্রাকচার আসে, সিলিয়া ফ্লাজেলা, এরকম 5-6টা কোশ্চেন হয়, যেটা আমি তোমাকে বলে দেবো, এবং ওই কোশ্চেনগুলো চোখ বুঝে করতে হবে এবং ওইগুলোই আসবে তোমার স্কুলে। কিন্তু আমরা একটু শেখার জন্য চলো সবকিছু শিখি। এবার রাফ এই কোশ্চেনটা একটু আসে, 11 হলেও আসে। আরইআর আর এসইআর এর মধ্যে ডিফারেন্স। আরইআর এর মধ্যে তোমরা বুঝতেই পারছো, রাইবোসোম কন্টেন্ট করে, ডু নট কন্টেন্ট দ্য রাইবোসোম। এর ফাংশন হবে প্রোটিন সিনথেসিস, এর ফাংশন হবে লিপিড সিনথেসিস। এটাও কিন্তু 1 মার্কস এর ডিফারেন্স আমাদের এই লেভেলেও আসতে পারে। এবং নিউক্লিয়াসের ক্লোজে কারা থাকে, আরইআর থাকে, একটু ডিসটেন্সে কে থাকে, এসইআর থাকে। এরপর আমরা গলগি অ্যাপারেটাসের কথা বলছিলাম। গলগি অ্যাপারেটাস, ক্যামেলিও গলগি এটাকে ফার্স্ট অবজার্ভ করেছিল। তুমি যদি এবার স্ট্রাকচারটাকে নিয়ে অ্যানালাইসিস করো, এটাও তোমার কোশ্চেন হতে পারে। কি কি আছে এর মধ্যে? এর মধ্যে প্রথম ফ্ল্যাট এই ডিস্কের মতো স্ট্রাকচারগুলোকে আমরা বলছি সিস্টার্নি। কি বলছি? সিস্টার্নি।
এছাড়াও সিস্টার্নির মধ্যে দেখো দুটো ফেজ আছে। সিস্টার্নির এই পার্টটাকে বলে সিস ফেজ, এটাকে বলছি আমরা ট্রান্স ফেজ। সিস ফেজ আর ট্রান্স ফেজের মধ্যে ডিফারেন্সটা কি? আমরা একটু আগে কি দেখলাম, ইআর থেকে কোনো প্রোটিন হলো তৈরি হয়েছে, প্রোটিনটা ও কাকে সেন্ড করে দিয়েছে? গলগি বডিজ এর মধ্যে। গলগি বডিজ একটা সাইড দিয়ে সেটাকে রিসিভ করছে, দেখো সেটা হচ্ছে এই সিস ফেজ। আর ট্রান্স ফেজ দিয়ে সেটাকে আলটিমেটলি কি করছে? তোমার এক্সিট করিয়ে দিচ্ছে। তাহলে গলগি বডিজ এর দুটো ফেজ, রিসিভিং ফেজ আর একটা হচ্ছে এক্সিট ফেজ। এক্সিট ফেজটাকে বলছি ট্রান্স ফেজ, আর রিসিভিং ফেজ মানে রিসিভিং সাইড তাও তো বলতে পারি, সেটাকে আমরা কি বলছি? সিস ফেজ। এইটা একটু 11 লেভেলে বাবা মনে রাখতে হবে তোমাকে, এক্সট্রা একটু জিনিসটা। তাহলে বুঝে গেছো? তাহলে গলগি অ্যাপারেটের ফাংশন, ওই সিক্রেশন, ওই তোমার প্যাকেজিং, এগুলোকে একটু এক্সপ্লেন করলেই আমাদের হয়ে যাবে। লাইসোজোম যেটাকে আমি বলছিলাম, লাইসোজোম হচ্ছে একটা মেমব্রেন বাউন্ড ভেসিকিউলার স্ট্রাকচার, যার মধ্যে কি আছে? ডাইজেস্টিভ ডিফারেন্ট এনজাইম আছে। আর লাইসোজোম ভেসিকেলস এর মধ্যে অলমোস্ট অল টাইপ অফ হাইড্রোলাইটিক এনজাইম থাকে। হাইড্রোলাইসেস লাইক লাইপেজ, লাইক প্রোটিয়েজেস, লাইক কার্বোহাইড্রেজেস, মানে কার্বোহাইড্রেট কেও ব্রেক করতে পারে, প্রোটিন কেও ব্রেক করতে পারে, লিপিডস কেও ব্রেক করতে পারে। অল টাইপ অফ এনজাইম আর প্রেজেন্ট ইন দা লাইসোজোম। এবার লাইসোজোম সেলেক্টর প্রোটেকশনে ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমরা প্রাইমারি লাইসোজোম, সেকেন্ডারি লাইসোজোম, হ্যাঁ, তারপর যেটাকে আনডাইজেস্টেড পার্টিকেলসটাকে রেসিডিউয়াল বডিজ বলছিলাম। ক্লিয়ার? একটা ছবি আছে আমার নোটের মধ্যে, ওটা একটু ভালো করে দেখবে। ক্লাস শুরু হলে আমি ওটাকে একটুখানি তোমার ছবিটা দেখেও আবার বোঝাবো। এই হচ্ছে আমার ভ্যাকুয়াল, সেন্ট্রাল ভ্যাকুয়াল বললাম, ইট ইজ আ স্টোর হাউস অফ দ্য প্ল্যান্ট সেল। এর মধ্যে গ্যাস স্টোর হতে পারে, ফুড স্টোর হতে পারে, রাইট? অ্যাকর্ডিং টু দিস ডিফারেন্ট টাইপ অফ ভ্যাকুয়ালস হতে পারে, গ্যাস ভ্যাকুয়াল, ফুড ভ্যাকুয়াল, এইভাবে। আর একটা ভালোভাবে মাথায় রাখো, এটা তোমার 11 লেভেলের সব বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। The membrane which is covered the vacuole, it is কি? Tonoplast। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আজকে আমরা যেটা পড়লাম, এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে, কয়েকটা হোমওয়ার্কের কোশ্চেন আমি দিই, চলো। প্রথম কোশ্চেন, explain the fluid mosaic model of cell membrane। কেমন ভাবে লিখছো? পয়েন্ট ওয়াইজ লিখবে, নোটটাকে ফলো করবে, রাইট? এছাড়াও ছবি আঁকবে কিন্তু। ওই পাতলা যে বইটা আমি তোমাকে দেবো বা পিডিএফ ফরম্যাটে দিয়েছি অলরেডি, সেই বইটা কিন্তু খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি। এই তোমার অয়নাম বলে একজন আমার স্টুডেন্ট ছিল, খুব ভালো স্টুডেন্ট প্র্যাকটিক্যালি। তোমরা জানো হয়তো, যারা খিদিরপুর বয়েজে পড়ো, খুব ভালো স্টুডেন্ট। ওই কয়েকদিন আগে আমাকে ফোন করেছিল, ও বললো স্যার ওই বইটার কথাই বলছিল, ওই বইটা পড়ে ওর কথা মতো, হ্যাঁ, বলছে স্যার 95% পাওয়া যায় কিন্তু এই বইটা পড়ে। যাক, শুনে আমার খুব ভালো লাগলো। তোমরাও কিন্তু এই কথাটা মাথায় রাখো, ও একজন সিনিয়র, তোমাদের দাদা বলতে পারো। ও কিন্তু এই মতামতটা আমাকে জানালো সেদিন, হ্যাঁ, কারণ তুমি অত মোটা বই যেটা দেখছো, পরীক্ষার আগে কিন্তু আলটিমেটলি মনে রাখতে পারবে না, তুমি যত ভালো স্টুডেন্ট হও না কেন। কারণ শুধু তো বায়োলজি পড়তে হয় না, ফিজিক্স, কেমিস্ট্রি, অনেক কিছু পড়তে হয়। তোমার এই ছোট্ট মাথায় এত কিছু মনে রাখা সম্ভব? সেই জন্য সেটাকে একটু প্ল্যানিং মাথায় রাখতে হবে। সেই জন্য এই নোটবুকসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি তোমাদের জন্য তৈরি করেছি। এরপরে কিছু কোশ্চেন অ্যান্সার আছে, অ্যাসাইনমেন্টের গুলো যদি খাতায় লিখে নিতে পারো, তাহলে তো আর বুঝতেই পারছো তুমি ভালো ছেলে মেয়ে হতেই চলেছো। এছাড়া আরেকটা জিনিস দেখে নাও, যেটা হচ্ছে write the structure of Golgi bodies, write the structure of Golgi bodies and cell wall. Next করো, write the difference between RER and ACR. Last question করো, write the different types of lysosome, with primary lysosome, secondary lysosome, এগুলো একটুখানি বলতে হবে। তাহলে এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে, নাও ভালো লাগতে পারে, সেটা তোমাদের ওপর, সেটা আমার ফল্ট, রাইট? সেটা তুমি জানিও কমেন্ট সেকশনে কেমন লাগলো। আবার কিন্তু তোমার নেক্সট একদিন পর যে ক্লাস আছে, তোমার তো প্ল্যান কিংডমের উপর টেস্ট আছে, তাই না? ওই টেস্টটাও কিন্তু ভালোভাবে দিতে হবে তোমাকে, হ্যাঁ, এখন থেকে পড়ো, তার সঙ্গে সঙ্গে সেলের একটুখানি পার্ট একটু কমপ্লিটও করে নাও। তাহলে তোমাদের আজকে সবাইকে থ্যাংক ইউ জানাই, কাশ্যপী, সৌমি, আলিশা, সুধাশ্রী, কৌশানী, অভিলাষ,
অনুশ্রী, স্বস্তিকা, অনুষ্কা, প্রীতম, চিত্রেনী, দেবাঞ্জন, সুন্দর, তিয়াশা, অরিজিৎ, সুকন্যা, অটপি, অদিতি, দিদিতা, দেবদত্তা, ঋতুজা, কৃত্তিকা, জিষ্ণু, শুভ্রনীল, ঐশী অ্যান্ড শ্রাবণী, সায়নী, শুভাঙ্গী, শিবাঙ্গী, রূপসা অ্যান্ড সৃজনী। তোমরা ছাড়াও যারা যারা হয়তো ক্লাস করছো, আমি নাম বলছি না, তারা একটু আমাকে একটু মেনশন করো না হোয়াটসঅ্যাপে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9804265101। তুমি বলবে স্যার আমিও আছি, আমার নামটাও একটুখানি বলা দরকার, একটু আমাকে বলো না, আমি একটু তোমাদের নামও বললে আমার ভালো লাগবে। আমি হয়তো বুঝতে পারছি না তোমাদের নামটা, একটু প্লিজ বলে দাও হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, যে আমিও স্যার ক্লাস করছি। তাহলে আজকে এতখানি, আবার পরের দিন দেখা হবে সেলের পরবর্তী টপিক। থ্যাংক ইউ।